आज हमारे महा आनंदेर एक दिन এই আনন্দ বহুগুণ বেড়ে গেছে এই মুহূর্তে কারণ আমাদের দোসরা ঝড় উদ্বোধন করতে আসছে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি তাই আসুন মাননীয় মুখ্যমন্ত্রী ও সহযোগী বিশিষ্ট ব্যক্তিবর্গ সকলকে আমরা সাদর আনন্দ জানাই। It's my privilege and honor this evening to extend a warm and heartfelt welcome to our very dear Mamata Didi. Her presence among us today this evening brings immense joy and adds a special grace to our Christmas celebrations. We are deeply grateful, our very dear Mamata Didi, that you have taken the time out of your busy schedule to inaugurate the Greek, a symbol of God's boundless love and humility, and join us in the carol singing, which fills our hearts with the spirit of peace, joy, and unity. এবার আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ফিতে কাটার জন্য অনুরোধ করছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ফিতে কাটার জন্য অনুরোধ করছি। এখন আমি আমাদের মহামান্য ধর্মপাল থমাস ডিসুজাকে আশীর্বাদ করার জন্য আমন্ত্রণ করছি। পিতা পুত্র ও পবিত্র আত্মার নামে আমিন। হে পরম পিতা, হে করুণাময় পরমেশ্বর, আমরা তোমার বন্দনা করি তোমার জয়গান। তুমি মানুষকে এত ভালোবেসেছ যে তুমি চেয়েছ তোমার একমাত্র পুত্র যিশু আমাদের মতো মানুষ হবেন, যাতে আমরা তারই মতো তোমার সন্তান হতে পারি। ধন্য তুমি, ধন্য। আমরা এখন তোমাকে অনুনয় করি, প্রভু যিশুর জন্মের কথা স্মরণ করে যারা এই মূর্তিগুলি রাখার ব্যবস্থা করেছেন, তুমি তাদের সকলকে আশীর্বাদ করো। তাদের ভক্তি কর্ম ফলবান করে তোলো। যত মানুষ এখানে এসে যিশুর জন্মস্মারক এই মূর্তিগুলির দিকে চোখ তুলে তাকাবেন, তাদের অন্তরে যেন নেমে আসে যিশুর দেওয়া শান্তি। মানব প্রেমে মাখা এই সরল সুন্দর দৃশ্য দেখে তাদের সকলের মধ্যে যেন সৌহার্দ্য সংহতির বন্ধন গড়ে ওঠে। এই নবজাতকে দিব্যালোকে এই পল্লী, এই ক্ষেত্র থেকে যেন যত বিচ্ছেদ বিবাদের অন্ধকার দূর হয়ে যায়, খ্রিস্ট জন্মোৎসবের পবিত্র আনন্দকে ছড়িয়ে পড়ে। এখন আমাদের প্রিয় মমতা দিদি প্রথমে নবজাত যিশু খ্রিস্টের পায়ে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা। Now I invite DGP Rajiv Kumar to give tribute to the craft techniques. I invite CP Sir Manoj Kumar Verma. And many other students, please come forward.
Sisters, please come. Sisters. এখন আমরা ধীরে ধীরে আমাদের মূল গির্জার ঘরে প্রবেশ করব এবং বড়দিনের গান ক্রিসমাস ক্যারল দিয়ে আজকের অনুষ্ঠান শুরু। We shall begin our, please all of you start carols. Start carols. Please start. Please start carols. Start carols. আসন্ন ক্রিসমাসে শ্রীরামপুর পৌরসভার তরফ থেকে জাঁকজমকভাবে সেটাকে পালন করার চিন্তা ভাবনা চলছে, তো কি কি থাকছে সেদিন এই অনুষ্ঠানে? এবারে শ্রীরামপুর পৌরসভা স্থানীয় মানুষের সাহায্য নিয়ে, তাদের সহযোগিতা নিয়ে 21 তারিখ থেকে 2 তারিখ অবধি শ্রীরামপুরে এই যে উৎসবের মরশুম, বড়দিন বলো থেকে শুরু করে নববর্ষ ইংরাজি সেই অবধি এই পিরিয়ডের মধ্যে একটা আমাদের উৎসব হচ্ছে, তার নাম আমরা দিয়েছি হেরিটেজ উৎসব শ্রীরামপুর 2024। ঠিক আছে, হেরিটেজ। এই টাইমে মানুষ অনেক আনন্দমুখর থাকে, একটা ফেস্টিভ এর চলে, সবাই বিভিন্ন জায়গায় বেড়াতে যায়, সেটাকে মূল্য রেখে আমরা আজকে শ্রীরামপুর একটা হেরিটেজ শহর, স্থাপত্যের শহর। বিভিন্ন জায়গা তার স্থাপত্য ছড়িয়ে আছে শ্রীরামপুরে বিভিন্ন জায়গায়। আমাদের নতুন প্রজন্ম যারা আছে বা আমরা এখন যারা অনেকেই আছে, যারা অনেকে জানে না সেই স্থাপত্য শ্রীরামপুরে কী, যেমন শ্রীরামপুর কলেজ সবচেয়ে প্রাচীন কলেজ এশিয়ার মধ্যে, তার চেয়েও আমরা কিন্তু সেটাকে তুলে ধরি। আমাদের জগন্নাথ মন্দির অনেক আগে, 600-650 বছর আগেকার জগন্নাথ মন্দির, রাধাবল্লভ মন্দির অনেক আগেকার মন্দির। তারপর ধরো ডেনিস ট্রাভেন থেকেই আমাদের শুরু হয়েছিল রেস্তোরাঁ ব্যবসা। আমাদের ওলাফ চার্চ আজকে হেরিটেজ সম্মান পেয়েছে ইউনেস্কো থেকে, ওরা এই করছে। তো এইরকম বিভিন্ন স্থাপত্য বিভিন্ন জায়গায় ছড়িয়ে, যেটা আমরা জানি না সেটাকে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আমরাও জানবো, যারা নতুন প্রজন্ম আছে তারাও জানবে। এরাই তো আমরা আগামী যারা প্রজন্ম, তারাই তো আমাদের ধারক এবং বাহক। তো তাদেরকে যদি আজকে আমরা এটা না জানতে পারি, আগামী দিন কী বই নিয়ে যাবে তারা? অর্থাৎ তাদেরকে জানাবার জন্যই এই জিনিসটা আমরা করছি। এবং উৎসবের মধ্যে আমরা বেশ কয়েকটা মেন রাস্তা আলোকিত করছি। আমরা ওলাফ চার্চকে ভালো করে সাজাচ্ছি, এই জাতীয় কলেজের ওখানে সাজাবো, চেসার হোমের ওখানে সাজাচ্ছি, বিভিন্ন জায়গায় আমরা সাজিয়ে কাজ করছি। এবং বেশ কিছু আমরা ওই সেলফি জোন করবো, সেখানে শ্রীরামপুরের স্থাপত্য বা হেরিটেজ যেগুলো আছে সেই দিয়ে স্টল তৈরি হবে, সেখানে দাঁড়িয়ে ছবি তুলবে। এটা তুলে ধরা এটাই কি, যাতে হেরিটেজটা তুলে ধরে মানুষের কাছে। এবং রোজ আমরা একটা আমাদের সাংস্কৃতিক সন্ধ্যা হবে, ঠিক তার আগে আমরা 8 ঘন্টার মতন শ্রীরামপুরের হেরিটেজ নিয়ে আলোচনা হবে। যে বিজ্ঞ ব্যক্তি যারা আছেন, যারা এগুলো শ্রীরামপুরের স্থাপত্য সম্বন্ধে যাদের অভিজ্ঞতা আছে, তারা এটাকে তুলে ধরবেন। ওখানকার মানুষ যারা শ্রোতা দেবেন তারা বুঝুক কি জিনিস কি আছে, এবং তাদের বক্তব্য আমরা একটা ক্লিপে করে তুলে রাখবো, রেকর্ড করে তুলে রাখবো। পরবর্তীকালে আমাদের ভাবনা আছে এটা শ্রীরামপুরের বিভিন্ন জায়গায় দাঁড় করিয়ে মানুষের মধ্যে প্রচার করা, কি আমার শ্রীরামপুর কী। যদি আমি আমার শহরকে না জানি, আমার পরিবারকে না জানি, আমার বংশকে না জানি, তাহলে আমরা কিভাবে এগোবো? অতএব আমাদের প্রথম কাজ হচ্ছে আমার শ্রীরামপুরের কি আছে স্থাপত্য, সেটা আমার প্রজন্মকে জানিয়ে দেওয়া। অতএব সেই উদ্দেশ্য নিয়ে আমরা হেরিটেজ এই উৎসবটা করছি। সাথে সাথে আমাদের স্টেজে এবারে আমাদের ওই বাংলা গায়িকা ইমন, উনি আসছেন, বোম্বাদা এসেছেন, এবং আরও অনেকেই আসার কথা আছে, এটা আমরা ঠিক করছি। সাথে সাথে গভর্নমেন্ট থেকে একটা এখানে লঞ্চ চালানোর ব্যবস্থা, লঞ্চ শ্রীরামপুর থেকে চন্দ্রনগর যাবে, তার একটা প্যাকেজ তারা করেছে প্রাইভেট কনসার্নকে দিয়ে।
তারাও শ্রীরামপুরে বিভিন্ন জায়গায় করাবে, দর্শনীয় যে জায়গাগুলো সেগুলো করবে। এবং এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় বহু আগেই এটা উদ্যোগ নিয়েছেন, যেটা আমার বিভিন্ন শহরে যেমন আমাদের রথকে অনেক টাকা দিয়ে অনেক সাহায্য করেছি, এই জায়গাটা আমরা ফিরিয়ে আনতে পেরেছি। ঠিক এইভাবে বিভিন্ন জায়গায় রাধাবল্লভ মন্দির হবে, আমাদের যে কোর্টের সামনে রাস্তাটা, এটাও আমাদের সরকারের তরফ থেকে একটা টাউন স্কোয়ারের সুন্দর রাস্তা তৈরি হবে, যেমন আগামী দিনে বিগত দিনের ছিল। অতএব এইগুলো আমরা করছি চিন্তা ভাবনা, এটাকে নিয়েই তুলে ধরা। মেন উদ্দেশ্য হচ্ছে হেরিটেজকে সামনে তুলে ধরা, নতুন প্রজন্মের কাছে, সে শ্রীরামপুরের বাইরেও যারা আছে তাদের কাছে তুলে ধরা। এটা হচ্ছে মেন উদ্দেশ্য আমাদের। ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? তবে আজই চলে আসুন দি অভিকর্মা কিডসে। ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অবধি পড়ার সুযোগ। আমরা এখন আছি পাঁশকুড়ার সুরানাঙ্কারে। ভর্তির জন্য যোগাযোগ করুন 9045193055 এই নম্বর। মোমো খেতে ভালোবাসেন? তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে, যা এখন মো ফ্যামিলিও। বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে। বিশদে জানতে যোগাযোগ করুন 9681247950 এবং 8910553391 এই নম্বরে।